আজ আপনাদের এমন একজন খেলোয়াড় সম্পর্কে এমন 12টি অজানা রহস্য বলবো, যেগুলি শুনলে আপনি অবাক তো হবেনই, তার সাথে তার প্রতি আপনার ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে। যিনি ক্রিকেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় খেলোয়াড়, যিনি এখন কোটি কোটি ভারতবাসীর মনে জায়গা করে নিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন ক্রিকেটের রাজা কিং কোহলি, অর্থাৎ বিরাট কোহলি। আমরা তো সকলেই জানি বিরাট কোহলি হলেন একজন সেরা খেলোয়াড়, কিন্তু খেলার সাথে সাথে এমন কিছু অজানা বিষয় আছে যেগুলি বিরাটের ফ্যান হয়ে থাকলে না জানলেই নয়। আমার মতো যারা বিরাট কোহলির ফ্যান আছেন তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ এইরকম ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। ভারতবর্ষের দিল্লির এক পাঞ্জাবি হিন্দু পরিবারে 1988 সালের 5ই নভেম্বর দিনটিতে জন্মগ্রহণ করেন বিরাট। বিরাটের বাবার নাম প্রেম কোহলি এবং মায়ের নাম সরোজ কোহলি। রহস্য নাম্বার 1। ছোটবেলা থেকেই প্রচণ্ড রাগী ও জেদি ছিলেন আমাদের বিরাট কোহলি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কথায় কথায় রেগে যেতেন তিনি। তবে বিরাটের পরিবারের ধারণা তার এই আচরণই তাকে সাফল্য পেতে অনেকখানি সাহায্য করেছে। অবসর সময় মায়ের সঙ্গে রান্নায় সাহায্য করতেও খুবই পছন্দ করেন বিরাট। রহস্য নাম্বার 2। বিরাট কোহলির ডেবিউ হয়েছিল 2008 সালে। বিরাট কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় 2008 সালের আগস্ট মাসে, মাত্র 19 বছর বয়সে, এবং দ্রুত ওডিআই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। রহস্য নাম্বার 3। বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি দ্বাদশ শ্রেণী পাস। আপনি জানলে অবাক হবেন, আমাদের সকলের প্রিয় বিরাট কোহলি, যিনি খেলার মাঠে 4 ছক্কা মেরে কাঁপিয়ে দেন, তিনি দ্বাদশ শ্রেণী পাস। বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়াশোনা শুরু হয় বিরাটের। ক্লাস 9-এ সেখানেই পড়েছিলেন তিনি। এরপর ক্রিকেটে মনোনিবেশ করার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেভিয়ার কনভেন্ট স্কুলে। সেখানেই ক্লাস 12 পাস করেন কোহলি। পড়াশোনায় খুবই ভালো ছিলেন তিনি, কিন্তু দেশের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন তাকে পড়াশোনা থেকে দূরে নিয়ে যায়। রহস্য নাম্বার 4। ম্যাচের আগের দিন বিরাট তার বাবাকে হারান। 2006 সালে বিরাট যখন রঞ্জি ট্রফি খেলছেন কর্ণাটকের বিরুদ্ধে, সেই সময় ম্যাচের আগের দিন তার বাবা মারা যান। কিন্তু তারপরেও হার মানেননি তিনি ম্যাচ ছেড়ে যাননি। পরের দিন ম্যাচে তার ব্যাট থেকে আসে রানের ঝড়। কর্ণাটকের বিরুদ্ধে 90 রান তিনি একাই করেছিলেন। ছোট থেকে তার বাবা তার ক্রিকেট প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কোহলি তার বাবাকে কৃতিত্ব দিয়েছিলেন। তার বাবাই তাকে প্রতিদিন অনুশীলনে চালিত করেছিলেন। মাঝে মাঝে বাবার উপস্থিতি মিস করার অনুভূতি প্রকাশ করেছেন তিনি। কোহলির বাবার মৃত্যুর পর তার মা তার ব্যক্তিত্বে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করেন। তিনি আরও ক্রিকেটের প্রতি মনোনিবেশ করেন। রহস্য নাম্বার 5। সচিন তেন্ডুলকর কিং কোহলির প্রিয় আইকন। বিরাট যখন ছোট ছিলেন তখন থেকেই তিনি সচিন তেন্ডুলকরকে আদর্শ মেনে চলতেন। বিরাটের উপর ব্যাপক প্রভাব ফেলেছেন তিনি। 2011 বিশ্বকাপ জেতার পর তিনি তার নায়ক সচিন তেন্ডুলকরকে কাঁধে তুলে নিয়েছিলেন এবং 21 বছর ধরে সচিন কিভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছেন তাও গর্বিতভাবে বলেছেন তিনি। সচিনের জন্যই তিনি ক্রিকেটে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন কোহলি। রহস্য নাম্বার 6। পাকিস্তানের কাছে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। পাকিস্তানের ক্রিকেট ভক্তদের 80% তাদের সেরা হিসেবে বেছে নিয়েছেন ভারতের বিরাট কোহলিকে। বিরাট কোহলি এমন একটা নাম যার ভক্ত শুধু ভারতেই নয়, সারা ক্রিকেট বিশ্বে ছড়িয়ে আছে। এই তালিকায় প্রথম দিকে আছে পাকিস্তান। বিরাট নিজেও বিদেশের মাঠে পাকিস্তানি ভক্তদের সঙ্গে প্রচুর ছবি তোলেন এবং অটোগ্রাফ দেন। রহস্য নাম্বার 7। বিরাট কোহলির প্রথম বলিউড ক্রাশ অভিনেত্রী অনুষ্কা শর্মা নয়, কারিশমা কাপুর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2011 সালের বিশ্বকাপ জিতে বিরাট যখন বিশিষ্টতা অর্জন করেন তখন বিরাট কোহলিকে একটি সাক্ষাৎকারে তার সেলিব্রিটি ক্রাশ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।
এর উত্তরে তিনি বলেন কারিশমা কাপুর তার শৈশব ক্রাশ ছিলেন। পরবর্তীতে অনুষ্কা আর বিরাটের প্রেমের সম্পর্ক শুরু হয় এবং অবশেষে 2017 সালের 11ই ডিসেম্বর বিরাট কোহলির সঙ্গে 7 পাকে বাধা পড়েছিলেন বলিউড তারকা অনুষ্কা শর্মা। রহস্য নাম্বার 8। সৌভাগ্যের জন্য মাত্র 16 বছর বয়সে শরীরে 4টি ট্যাটু করিয়েছিলেন বিরাট, যার মধ্যে একটি সোনার ড্রাগনও রয়েছে। তার মধ্যে স্যামুরাই ওয়ারিয়র ট্যাটুটি সবচেয়ে পছন্দ বিরাটের। তার কোচ তাকে হুমকি দিয়েছিলেন পরের ম্যাচে ফেল করলে তাকে ফুল হাতা জার্সি পরতে হবে, কিন্তু কোহলি ম্যাচে 230 রান করেছিলেন। রহস্য নাম্বার 9। মাত্র 23 বছর বয়সে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বিরাট কোহলি। বিরাট হচ্ছেন প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি বিশ্বকাপের মঞ্চে প্রথম পা রেখেই সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে কোহলি 100 রান করেছিলেন 2011 বিশ্বকাপে। রহস্য নাম্বার 10। কিং কোহলি অর্থাৎ বিরাটের ডাকনাম চিকু। ভারতীয় ক্রিকেট টিমের প্রায় সকলেরই একটা ডাক নাম আছে। ধোনিকে ডাকা হয় মাহি বলে, তেমনি সুরেশ রায়না থেকে যুবরাজ সিং, সকলেরই ডাকনাম রয়েছে। তবে ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক কোহলির ডাকনাম কি জানেন? বিরাটের ডাকনাম চিকু, কিন্তু এই মিষ্টি নামে তাকে ডাকে কে? বিরাট কোহলির সঙ্গে যাদেরই ভালো সম্পর্ক তারা চিকু নামেই ডাকে বিরাটকে। এই নাম দিয়েছিলেন তার দিল্লির কোচ অজিত চৌধুরী। এই নাম পপুলার হয় ধোনির জন্য। তিনি মাঠে সবার সামনে বিরাটকে চিকু বলে ডেকেছিলেন। রহস্য নাম্বার 11। বিরাট কোহলির পানীয় জলের দাম 4000 টাকা লিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিরাট কোহলির 1 বোতল জলের দাম শুনলেই আপনার মাথায় হাত উঠবে। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি স্বাস্থ্য সচেতন। নিরামিষাশী হওয়া থেকে শুরু করে ঘন্টার পর ঘন্টা জিমে কঠোর পরিশ্রম করেন আমাদের বিরাট। এর জন্য তিনি যে জলপান করেন তা তিনি ফ্রান্স থেকে নিয়ে আসান, যার দাম প্রতি লিটার 4000 টাকা। ইভিয়ার ন্যাচারাল স্প্রিং ওয়াটার সবচেয়ে বিশুদ্ধ প্রাকৃতিক স্প্রিং ওয়াটার হিসেবে পরিচিত। এই জলই বিরাট পান করে থাকেন। রিপোর্ট অনুযায়ী কোহলি ব্ল্যাক ওয়াটারও পান করেন, যা প্রায় 70টি খনিজ পদার্থের সংমিশ্রণ, যার জন্য তাকে অন্যান্য খেলোয়াড়দের তুলনায় ফিট এবং ক্ষীণ দেখায়। রহস্য নাম্বার 12। ভারতের ক্রিকেটের সাফল্যের পেছনে বিরাট কোহলির অবদান অন্যতম। কোহলি 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন এবং 2011 বিশ্বকাপ ও 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ভারতের হয়ে 500টিরও বেশি ম্যাচ খেলেছেন এমন 4 ভারতীয় ক্রিকেটারের মধ্যে তিনিও রয়েছেন। ওয়ানডে বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের সর্বকালের সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ড ভেঙেছেন বিরাট। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ 2023-এ তার 50তম সেঞ্চুরি পূর্ণ করে সবচেয়ে বেশি ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন। সুতরাং আমরা এই ভিডিওতে দেখতে পেলাম এক ইতিহাস সৃষ্টিকারী ভারতবাসীর ক্রিকেট প্রেমীদের মনে থাকা কিং কোহলি সম্পর্কে 12টি অজানা তথ্য। কেন বিরাট কোহলির বিশ্বে এত পরিচিতি, কেন তার কোটি কোটি ফলোয়ার। আপনি যদি এই ভিডিওর মাধ্যমে বিরাট কোহলির সম্পর্কে অন্ততপক্ষে একটি হলেও নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর হ্যাঁ, আপনার আর আমার মতো যারা বিরাট কোহলির ফ্যান আছে তাদেরকে ভিডিওটি এখনই শেয়ার করে দিন, যাতে তারাও বলতে পারে আমরা কেন বিরাটের ফ্যান।